আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি এই দূর প্রবাসে অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা শুরু করেছি সকাল থেকেই আর কি। তো নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। বাসায় কেউ ঘুম থেকে ওঠেনি, তো আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সমস্ত সকালের কাজগুলো সেরে তারপরে নাস্তা করব। সেজন্য এখানে একটা ডিম গুলিয়ে নিয়েছি অল্প পরিমাণে চিনি দিয়ে। তো 2 পিস পাউরুটি আর কি ভেজে নেব ডিম দিয়ে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এই ফাঁকিবাজি নাস্তা অনেক আপুরাই দেখি মাঝে মাঝে আর কি খায়, তো আমার অত বেশি খাওয়া হয় না, কারণ আমাদের বাসায় এই পাউরুটিটা কম আনা হয়, সাদাটা, কালোটা আনা হয়, আর কালোটা আমার ম্যাডাম তার হাজব্যান্ড খায়, আর এটা আনলে দেখা যায় আমি আর আমার ম্যাডামের বড় ছেলে খাই। তো এটা বেশি আনা হয় না, সেজন্য আর কি খাওয়া হয় না। যখনই আনা হয় আমরা দুজনেই খাই। তো এনেছিল, তো এই যে আমি 2 পিস নিজের জন্য ভেজে নিয়েছি ডিম দিয়ে। তো এবার চা জাল দিয়ে নেব। বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করে রেখেছি, যখন ওরা উঠবে ওদেরকে দিয়ে দেব। তো এখানে আমি কিছুটা এলাচ থেতো করে নিয়েছি, তো সেটাই আর কি গরম পানিতে দিয়ে দিয়েছি। আর একসাথে আর কি চা জাল দেওয়া হয়, বারে বারে জাল দেওয়া হয় না আমাদের বাসায় দেখা যায়। তো এই যে সকালে আমি যে চাটা জাল দিয়েছি এটা আমি খাবো আর রেখে দেব। তারপর তারা হাজব্যান্ড ওয়াইফ যখন ঘুম থেকে উঠবে তখন আবার তাদেরকে গরম করে দেওয়া হবে। যদিও এটা এই চাটা রং চা একবারে জাল দিয়ে তারপরে গরম করে খেলে শরীরের জন্য খুবই ক্ষতিকর, কিন্তু সেটা আর মানে না তারা এরকম করে আর কি খায়, একসাথে জাল দিয়ে আর কি বারবার খাওয়া হয়। তো যাই হোক, তো এদিকে আমি পানি নিয়ে নিয়েছি। তো নাস্তাটা এখন আমি অফ ক্যামেরায় করে নেব, তারপরে দোতলায় যাব। তারপরে ম্যাডামের মেয়ে যখন ঘুম থেকে উঠবে তখন আবার দেখা যায় বাকি কাজগুলো করব। তো আমি নাস্তা করতে করতে তারা ঘুম থেকে উঠে যাবে, কারণ এখন তো আর সকাল টাইম নেই, যেহেতু আমি বলেছি যে সকালের নাস্তা, হ্যাঁ সকালের নাস্তায়, তবে বেলা বেজে গেছে 12টা, 12:30 আর কি দুপুর। যেহেতু রাত্রে অনেক রাত্রে আর কি ঘুমাতে যেতে হয়, সে কারণে আর কি সকালে দেরি করে আর কি ঘুম থেকে উঠি আমরা সবাই। তো আমি তো দেখা যায় 2-3 ঘন্টা তাদের থেকে আগে উঠি, তারপরে তারা ওঠে। দেখা যায় আমি ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে নিই, তারপরে তারা ওঠে আর কি। তারপরে কিন্তু নাস্তা করে দোতলায় যে বাকি কাজ সেরেছি, তা ম্যাডামের মেয়েকে গোসল করিয়েছি। তারপর ম্যাডামের 2 ছেলের জন্য এখানে কিছু খাবার আর কি রেডি করব, কিছু ভাজা পোড়া আর কি ওরা খাবে, দুপুরের খাবার আর কি। দুপুরে বলতে এটা হয়েছে বিকেল টাইমে, যেহেতু আমাদের বাসায় অনেক টাইমে আর কি তারা ঘুমায়, তো দুপুরের খাবারটা রাত্রে খায়। তো এখানে কিছু ফ্রোজেন করা আলু আর কি ভেজে নেব, আলুর চিপস, এগুলো দোকান থেকে কিনে এনেছিল, তো কখনো আনা হয় না, তো ওই দিন কাল আর কি এনেছিল ম্যাডাম। তো আমার ম্যাডামের যে মেজো ছেলে, ও আবারও ভাত খেতে বেশি একটা পছন্দ করে না, দেখা যায় ভাজা পোড়া জিনিস সে আর কি খাই, যে চিকেন ভাজা, তারপর বার্গার, চিপস, তারপরে আরও অনেক কিছু আছে, সেগুলো খায় বেশি, সেজন্য আর কি আলুটা কিনে এনেছে। তো আলুকে আরবি ভাষায় কি বলে আমরা অনেকেই জানি, বাতাতা বলে। তো এখানে আমি আলুর চিপসগুলো ভেজে নিয়েছি। তারপরে এখানে 3টা বার্গার ভেজে নেব, ম্যাডামের মেয়েকেও দেব। ওর যেহেতু সামনে আর কি 4-5টা দাঁত উঠেছে, ও খেতে পারে, তো ওর জন্য ভেজে নেব। তো এদিকে আমি চিপসের মধ্যে এবার লবণ দিয়ে দেব। বাসায় কেটে আলু ভাজলে এরকম হয় মাঝে মাঝে, আবার হয় না, অনেক সময় কালো হয়ে যায়।
কিন্তু দোকানেরগুলো একেবারেই দোকানের মতোই হয় আর কি, মানে কিনে যেটা আনা হয় ওটা ভাজতে একেবারে দোকানের মতোই হয় আর কি। তো এদিকে আবার আমার বার্গার ভাজা হয়ে গেছে, তো এবার 3 জনের জন্য আমি আলাদা আলাদা করে নেব। তবে সব দেশের বাচ্চাগুলো একই রকম মনে হয় আমার কাছে, কেউ কম কেউ বেশি নিতে চায় না, সবাই এক সমান নিবে। যেহেতু ম্যাডামের মেয়ে অনেক ছোট, তো ওরা 2 ভাই আর কি কোনটা ছোট কোনটা বড় প্লেট ওটা নিয়ে আর কি ঝগড়া করে। তো আমি 2 জনের জন্য সমান ভাগ করে তারপরে নিয়ে যাব দোতলায়। এখানে আমি 2টো বার্গারের যে রুটি সেগুলো ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি, আর এটা গরমও করব না, এটার মধ্যে কোনো সস দিব না, তাহলে আবার ওরা 2 জন খায় না। দেখা যায় যদিও টমেটো সস খেতে ইচ্ছে করে তাহলে সেটা আর কি আলাদা করে নিতে হবে, একসাথে দিলে বা রুটির মধ্যে বার্গারের মধ্যে দিলে ওটা খাবে না, 2 জনের একজনও পছন্দ করে না এই যে আলু ভাজা বা বার্গারের সাথে কোনো ধরনের সস খাওয়া পছন্দ করে না। সেজন্য আমি টমেটো কেচাপ আর কি আলাদা করে নিয়ে যাব, যদি ইচ্ছা হয় খাবে, না হলে ওভাবেই থাকবে। তো এবার ছেনিতে করে এই যে ওদের 3 জনের জন্য নিয়ে যাচ্ছি আর কি দোতলায়। তারপরে কিছু বাজার এনেছিল, সেগুলোই আর কি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে মালটার জুস এনেছে ম্যাডাম তার মেয়ের জন্য আর কি। তো ও আবার জুস খেতে পছন্দ করে, 1 বছর বয়সে আর কি ভালো মন্দ খেতে পছন্দ করে, তো জুসটা খেতে পছন্দ করে, সেজন্য আর কি এটাকে আরবি ভাষায় আসির বলা হয় জুস। তারপরে যে লেবনা এনেছে নাস্তার জন্য, এত কিপটুসের কিপটুস কী বলবো, মানে ওই যে একটা চায়ের দুধ আর কি, দুধ চা খাওয়ার জন্য ছোট্ট একটা দুধের ডিব্বা বলেন বা কৌটো বলেন সেটা এনেছে, ওটাকে আরবি ভাষায় এলবা বলে। তো ওটা হয়তো 2 থেকে 2.5 রিয়াল নিয়েছে। আর এই যে বার্গার এনেছে, সাদা রুটি এনেছে, তারপরে আপনার পাওয়া রুটি এনেছে। তো আমার ম্যাডামের 2 ছেলে অনেক পরিমাণের এই পাওয়া রুটি আর কি খায়, অনেক পরিমাণের, এই যেগুলো লম্বা এগুলো প্রচুর খাবে আর কি, 2 জনে সারাদিন আর কি খেতেই থাকে। আর এই যে 2 প্যাকেট এনেছে ম্যাডামের জন্য এই রুটিটা, এই পাওয়া রুটি কালোগুলো তারা হাজব্যান্ড ওয়াইফ 2 জনে আর কি খায়, আমি খাই না, আমার কাছে ভালো লাগে না, তিতা তিতা লাগে আর কি, সেজন্য আমি খাই না। তারা 2 জনেই খায়, 2 বাচ্চার 1 বাচ্চাও খায় না। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে এই যে সন্ধ্যার পরে আর কি বাহিরে আর কি এটা পরিষ্কার করব, ঝাড়ু দিব আর কি, ধুবো না, আর ধোয়ার কোনো মানেই হয় না, অনেক পরিমাণে বাতাস, অনেক গরম, আর ওই গরমের সময় অনেক আর কি বাতাস হয়, আর ওই বাতাসের কারণে যে লাল ধুলা এসে একেবারে অবস্থা খারাপ হয়। সামনের দিকটা একটু দেখা যায় যে কমে আর কি ধুলা পড়ে, তবে পিছনের এই দিকটায় অনেক বেশি ময়লা হয়। এখন দেখা যায় সপ্তাহে 3 দিন 4 দিন ঝাড়ু দিতে হয়, আবার একদিন ধুইতে হয়। তো এগুলো আমি এখন আপনারা ঝাড়ু দিয়ে নেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখবো। এই পর্যন্ত যেই আপু ভাইয়ারা আমার সাথেই আছেন, যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন প্লিজ অনুরোধ করছি ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। যেই আপু ভাইয়ারা এই পর্যন্ত আমার সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন।
আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।